হ্যালো মাই লাভিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেলথ স্টাডি। জীবন বিজ্ঞান পেজ 38, সঠিক উত্তর নির্বাচন শিখে নাও, ভুল উত্তর শিখবে না। পার্ট 1 ভিডিওর পর এটা পার্ট 2 ভিডিও, চলো শুরু করা যাক। নেক্সট চলে এলাম 1.6, বেমতন্তুবিহীন কোষ বিভাজন পরিলক্ষিত হয় ড্যাশ এ শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরির সময়, বি মসের রেণু মাতৃকোষ থেকে রেণু তৈরির সময়, সি প্রাণীদেহে ভ্রূণের পরিস্ফুরণকালে, ডি ইস্টের বংশবিস্তারকালে। কোরকোদ্গমের মাধ্যমে বার্ডিংয়ের মাধ্যমে ইস্টের জনন হচ্ছে। এই জননটা কি অযৌন জনন। তাহলে এখানে বেমতন্তুবিহীন কোষ বিভাজন পরিলক্ষিত হয়। কেমন করে লিখবে? 1.6, বেমতন্তুবিহীন কোষ বিভাজন পরিলক্ষিত হয় ড্যাশ ডি ইস্টের বংশবিস্তারকালে। এই হবে তোমাদের আনসারের চেহারা। 1.7, নিচের কোন বৈশিষ্ট্যটি সংকর জীবের ক্ষেত্রে প্রযোজ্য? এ জীবের বংশানুক্রমে কোনো বৈশিষ্ট্য হুবহু একই রকম থাকে। বি সমসংখ্যক ক্রোমোজোমে একটি চরিত্রের জন্য দুটি অ্যালিলি একই রকম হয়। সি সমসংখ্যক ক্রোমোজোমে একটি চরিত্রের জন্য দুটি অ্যালিল পৃথক প্রকৃতির হয়। ডি জীবে বংশানুক্রমে শুধু মায়ের বৈশিষ্ট্য সঞ্চারিত হয়। সংকর বলেছে, সংকর হচ্ছে হাইব্রিড। তার মানে কি? তার মধ্যে একই চরিত্রের জন্য দুটি বিপরীতধর্মী অ্যালিল থাকবে একই চরিত্রের জন্য। এটা কি কিসের চরিত্র? এটা বোঝাচ্ছে উচ্চতা। চরিত্রটা আমি বেছে নিলাম উচ্চতা দুটি অ্যালিল হয় বিপরীতধর্মী, একটা লম্বা একটা বেঁটে। লম্বা বৈশিষ্ট্যের জন্য ক্যাপিটাল টি বোঝানো হয়, আর বেটে বৈশিষ্ট্যের জন্য স্মল টি বোঝানো হয়। দুটো লম্বা বৈশিষ্ট্যের জন্য অ্যালিল হচ্ছে ক্যাপিটাল টি, আর বেটে বৈশিষ্ট্যের জন্য অ্যালিল হচ্ছে স্মল টি। কিসের ক্ষেত্রে? কোন চরিত্রের ক্ষেত্রে? উচ্চতা। এরকম বিভিন্ন চরিত্র আছে, বিভিন্ন চরিত্রের জন্য বিভিন্ন অ্যালিল আছে। তাহলে এখানে ক্যাপিটাল টি আর স্মল টি যদি একসাথে হয়, ক্যাপিটাল টি স্মল টি, তার মানে এখানে লম্বা গুণও আছে বেটে গুণও আছে। লম্বা গুণের অ্যালিল আছে, বেটে গুণের অ্যালিল আছে, দুটোর মিশ্রণ। তার মানে এটাকে বলা হচ্ছে সংকর, ইংরেজিতে বলে হাইব্রিড। তাহলে আমরা কি দেখলাম? সংকরের মধ্যে লম্বা গুণ বেটে গুণ দুটোই আছে। এবার দেখো, এ জীবের বংশানুক্রমে কোনো বৈশিষ্ট্য হুবহু একই রকম হয়, হুবহু একই রকম হতে পারে না। বি সমসংখ্যক ক্রোমোজোমে একটি চরিত্রের জন্য দুটি অ্যালিলই একই রকম হয়। এবার প্রশ্ন আসছে, সমসংখ্যক ক্রোমোজোম কাকে বলে? সমসংখ্যক ক্রোমোজোম কাকে বলে? সমসংখ্যক বা হোমোলোগাস ক্রোমোজোম কাকে বলে? ডিপ্লয়েড কোষে বিন্যস্ত সম আকৃতি, সম দৈর্ঘ্য ও সম জিনসজ্জা বিশিষ্ট পিতা ও মাতা প্রত্যেকের থেকে একটি করে পাওয়া মোট একজোড়া ক্রোমোজোমকে বলে সমসংখ্যক বা হোমোলোগাস ক্রোমোজোম। বোঝা গেছে? তাহলে সমসংখ্যক ক্রোমোজোম দেখো, দুটো ক্রোমোজোমে একই রকম দেখতে, একই দৈর্ঘ্য বিশিষ্ট এবং জিনসজ্জাও একই। এখানেও এই জায়গায় একটা জিন আছে, এখানেও এই জায়গায় একটা জিন আছে। তাহলে এরা দুজন হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম বা সমসংখ্যক ক্রোমোজোম। এখানে একটা ক্রোমোজোম এসেছে পিতা থেকে আর একটা ক্রোমোজোম এসেছে মাতা থেকে। তাহলে সমসংখ্যক ক্রোমোজোমে একটি চরিত্রের জন্য দুটি অ্যালিল পৃথক প্রকৃতির হয়। দেখো, সমসংখ্যক ক্রোমোজোমে একটা চরিত্রের জন্য দুটি পৃথক পৃথক অ্যালিল আছে, তাহলে এখানে বলছে দুটি অ্যালিল পৃথক প্রকৃতির হয়। তাহলে এটা ঠিক। ডি জীবে বংশানুক্রমে শুধু মায়ের বৈশিষ্ট্য সঞ্চারিত হয় না, এখানে বাবার বৈশিষ্ট্যও সঞ্চারিত হয়। তাহলে কোনটা রাইট অপশান? সি সমসংখ্যক ক্রোমোজোমে একটি চরিত্রের জন্য দুটি অ্যালিল পৃথক প্রকৃতির হয়। সমসংখ্যক ক্রোমোজোমে একটা চরিত্র মানে এই উচ্চতাটা ধরেছি, এই উচ্চতার জন্য দুটো অ্যালিল রয়েছে, দুটো অ্যালিল পরস্পর বিপরীতধর্মী, একটা লম্বা, লম্বার বিপরীত বেটে, লম্বা ও বেটে দুটো বিপরীতধর্মী অ্যালিল হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি। অপশান সি সমসংখ্যক ক্রোমোজোমে একটি চরিত্রের জন্য দুটি অ্যালিল পৃথক প্রকৃতির হয়, রাইট অপশান। এই 1.8 এই কোয়েশ্চেনটা ভালো করে আমি বুঝিয়ে দেব আমি আলাদা ভিডিও করে। যেসব কোয়েশ্চেনের আনসারগুলো তোমাদের খুব ভালো করে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন আছে সেগুলোকে আমি আলাদা ভিডিওতে
বুঝিয়ে দেব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 1.8 কোয়েশ্চেনটা, স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে প্রথম অপত্য বংশে হিমোফিলিয়া আক্রান্ত পুত্র সন্তানের সংখ্যা হবে এ 25%, বি 50%, সি 75%, ডি 100%। এমনিতে তো মুখস্থ বিদ্যায় চালিয়ে দেওয়া যায় যে এইটা হবে, কিন্তু এটা কি করে হলো সেটা তোমাদের বুঝতে হবে। সবসময় তো মুখস্থ বিদ্যা চলবে না, না বুঝে মুখস্থ করা ভালো নয়, বুঝে মুখস্থ করা ভালো। না বুঝে মুখস্থ করা হচ্ছে বোকামি করা, নিজের ক্ষতি করা। 1.9 কোনটি ডিম্বাণুকে সূচিত করে, এই প্রশ্নটা। আর 1.8 এই দুটো কোশ্চেন আমি আলাদা করে ভিডিওতে দেব, কারণ এগুলো দিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও। 1.10 নগ্ন জিন আসলে এ ডিএনএ প্রকৃতি নিউক্লিক অ্যাসিড, বি আরএনএ প্রকৃতি নিউক্লিক অ্যাসিড, সি মিশ্র প্রকৃতি নিউক্লিক অ্যাসিড, ডি নিউক্লিক অ্যাসিড বিহীন কোয়াসারভেট। রাইট অপশান বি আরএনএ প্রকৃতি নিউক্লিক অ্যাসিড, একে নগ্ন জিন বলা হয়। নেক্সট 1.11 অভিব্যক্তিতে ঘোড়ার যে আঙুলটি খুরে পরিণত হয়েছে সেটি হলো এ 1 নম্বর, বি 2 নম্বর, সি 3 নম্বর, ডি 4 নম্বর। রাইট অপশান সি 3 নম্বর। 1.12 কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ, এ ব্যাঙের চোখের নিকটিটেটিং পর্দা, বি গিনিপিগের সিকাম, সি বাজ পাখির ডানা, ডি মানুষের কর্ণছত্রের পেশি। তাহলে মানুষের কর্ণছত্রের পেশি, এটা হচ্ছে রাইট অপশান ডি। কেমন করে লিখবে? 1.12 কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ, ড্যাশ, ডি মানুষের কর্ণছত্রের পেশি। আচ্ছা, নেক্সট হচ্ছে 1.13 পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পটের অন্তর্ভুক্ত এন্ডেমিক জীবটি হলো এ কলসপত্রী, বি ম্যাগনোলিয়া নীলগিরিকা, সি একশৃঙ্গ গন্ডার, ডি ওরাংওটাং। ম্যাগনোলিয়া নীলগিরিকা এই গাছটা এখানকার এন্ডেমিক, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পটে। তা রাইট অপশান বি। 1.14 প্রাকৃতিক সম্পদের অতিব্যবহারের ফলে বিলুপ্তির উদাহরণ হলো এ কচুরিপানা, বি সর্পগন্ধা, সি পার্থেনিয়াম, ডি ল্যান্টানা ক্যামেরা। রাইট অপশান বি সর্পগন্ধা। নেক্সট চলে এলাম 1.15 ব্ল্যাকফুট ডিজিজ ঘটে কোন দূষণে, জল, বায়ু, মাটি, শব্দ। আসলে ব্ল্যাকফুট ডিজিজ হয় আর্সেনিকের জন্য। আর্সেনিক কোথায় থাকে, জলে না বায়ুতে না মাটিতে না শব্দে? জলে থাকে, তাই অপশান এ জল, এটা সঠিক উত্তর। লিখবে কি করে? 1.15 ব্ল্যাকফুট ডিজিজ ঘটে কোন দূষণে, জিজ্ঞাসা চিহ্ন দেবে, দিয়ে এ জল, এইভাবে লিখতে হবে। তাহলে 15টা সঠিক উত্তর নির্বাচন আমাদের হয়ে গেল। তার সাথে আমাদের বিভিন্ন ডাউট ক্লিয়ার করে নিলাম, ভালো করে বুঝিয়ে দিলাম। এইভাবে আমরা সঠিক উত্তর নির্বাচনটা শেষ করে নিয়ে চটপট আমরা তারপরেরগুলো করে যাব। কি মেন্টালি স্ট্রং থাকো, ফিজিক্যালি সুস্থ থাকো, ঠিকমতো খাওয়া দাওয়া করো, ঠিকমতো ঘুমোও, নো টেনশন, দেখবে পরীক্ষা ভালো হবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের উপকারে লাগবে, কারণ আমি জানি এগুলো তোমাদের উপকারে লাগবেই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেল হেলথ স্টাডি। যারা সাবস্ক্রাইব করে দিয়েছো অলরেডি, থ্যাংক ইউ সো মাচ। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করো, কারণ সবার জন্যই এটা ইম্পর্ট্যান্ট ভিডিও। ওকে, টেস্ট পেপারের পেজগুলো থেকে যে বিভাগ ক্ষয়ের স্তম্ভ মেলাও আমি শর্ট ভিডিও দিচ্ছি, প্লেলিস্ট থেকে দেখে ভিডিওগুলো দেখে নিও, আমার ভিডিওগুলো ফলো করো। প্লেলিস্ট থেকে আমার ভিডিও ফলো করো, কমিউনিটি পোস্ট দেখো, সব কিছু নিয়ে হেল্প স্টাডি চ্যানেলের সাথে জুড়ে থাকো। তোমাদের কোনো চিন্তা নেই, 100% অ্যাসিওরেন্স দিলাম তোমাদের ভালো রেজাল্ট হবেই। ভিডিওর পার্ট 1 অংশের শুরুতে আমি বলেছিলাম যে তোমাদের ভিডিও শেষে একটা কথা বলবো, সেটা আমি এখন বলছি। এটা পার্ট 2। অন্ধের মতো কোনো উত্তর ফলো করবে না। টেস্ট পেপারের শেষের দিকে যে সঠিক উত্তর নির্বাচনের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আছে না, ওখানে কিছু ভুল বেরিয়েছে। সেই জন্য যেগুলোই সন্দেহ হবে সেগুলো তোমরা বই খুলে দেখে নেবে। ভুল উত্তর দিলে কি হবে, তুমি তো জানো যে তুমি ঠিক দিয়েছো, কিন্তু আসলে তুমি ভুল লিখে এসছো, তখন কি হবে, নাম্বারটা তোমার কাটা যাবে আর এক্সামিনারের ইমপ্রেশন তোমার উপর
খারাপ হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, তখন মনে হবে আমি তো এত নাম্বার অ্যান্সার করেছিলাম, রেজাল্ট বেরোনোর পর দেখলে নাম্বারটা অনেক কম, তাহলে কোথায় গণ্ডগোল? এর মধ্যে দিয়েও কিন্তু নাম্বার অনেক কমে যেতে পারে। সেই জন্য অন্ধের মতো কোনো জায়গায় ছাপানো উত্তর বা কারোর বলা উত্তর বিশ্বাস করবে না। ওকে, থ্যাংক ইউ, লাভ ইউ অল, বেস্ট অফ লাক। 5:30 PM ভিডিও আসছে, দেখে নাও।